ম্যাগনেট ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বক হলো খনিজ চুম্বক। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথর পাওয়া গেছে, তাই এদের নাম ম্যাগনেটাইট রাখা হয়েছে। এই ধরনের চুম্বকের শক্তি বেশি হয় না, আর এরা নির্দিষ্ট আকারের হয় না, আর বাজারেও এগুলো বেশি বিক্রি হয় না। তো এই ধরনের চুম্বক যে পাওয়া গেছিল, তো এর মধ্যে কি লক্ষ্য করা গিয়েছিল? না, এর মধ্যে লক্ষ্য করা গিয়েছিল যে ওই চুম্বকটা তোমার আকর্ষণ ক্ষমতা আছে আর দিক নির্দেশক ক্ষমতা আছে। তার জন্যই ওই চুম্বকটাকে আনা হয়েছিল। এবং এনে এনে কি করা হয়েছিল না, যে আমাদের চারিদিকে ব্যবহার করা হচ্ছে ম্যাগনেটের কাজ, তোমরা জানো, ঠিক আছে? বহু জায়গায় ম্যাগনেটের কাজ করা হচ্ছে। উদাহরণ হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর। তারপরে যাচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক, যেগুলো মানুষ বানিয়েছে, সেগুলো মানে প্রাকৃতিক জিনিস থেকে নিয়ে মানুষ নিজের মতো করে বানিয়েছে, সেগুলোকে প্রাকৃতিক কৃত্রিম চুম্বক বলে। যেমন হচ্ছে তোমার নিডল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো, যে বললো লোডস্টোন, নিডল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সব হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আর টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। সেগুলোকে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট বলা হয়। আর হচ্ছে তোমার আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যেমন লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি, এগুলো চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়। তারপরে 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সব প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। মানে চুম্বকের সাথে এগুলো খুব স্লাইটলি হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, ঠিক আছে? তারপরে 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন উড, প্লাস্টিক, পিভিসি, মাইকা, এগুলো সব ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তো আজ এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে আরো অন্য কিছু টপিক নিয়ে বলবো, ঠিক আছে?